যখন তুমি জানতে পারবে তোমার মেশিন পরিমাণের থেকে ছোট আর সেটা দিয়ে তুমি বউকে শান্তি দিতে পারতেছো না, তখন তোমার কাছে কেমন লাগবে? বিয়ে করে ঘরে সুন্দরী বউ এনেছো অথচ খাট কাঁপাতে পারছো না, আবার এর সলিউশন খুঁজতে গিয়েও পড়তে হচ্ছে নাজেহালে। আর ঠিক এমনই একটা প্রবলেম হয়েছে আমাদের আজকের ক্যারেক্টার সন্তোষের সাথে। সে সুন্দরী মেয়ে বিয়ে করেছে ঠিকই, কিন্তু ইঞ্জিন ছোট হওয়ার কারণে সে তার বউয়ের কাছে যেতে পারছে না। তাহলে কি এর সমাধান হবে না? অবশ্যই হবে। তার জন্য আপনাদের পুরো মুভির এক্সপ্লেনেশনটা দেখতে হবে। তাহলে হাত মুখ ধুয়ে বসে পড়েন। কাহিনীর শুরুতে সন্তোষের ছোটবেলার কাহিনী দেখানো হয়। সন্তোষ যখন স্কুলের ওয়াশরুমে হিসু করতে যায়, তখন সন্তোষের বন্ধু তার ছোট্ট পাখিটাকে দেখে বলে, তোমার মেশিন এত ছোট কেন? এই কথা শুনে সন্তোষ চিন্তায় পড়ে যায়। বাসায় এসে সে তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা আমার মেশিন এত ছোট কেন? এটা শুনে সন্তোষের বাবা তো রেগে যায়। সে মনে করেছিল হয়তো তার ছেলে নষ্ট হয়ে গেছে আর তাকে ধরে মারতে শুরু করে। এভাবেই অনেকগুলো বছর কেটে যায় আর সন্তোষও এখন বড় হয়ে যায়। একদিন কলেজে একটা মেয়েকে দেখে সন্তোষের ভালো লেগে যায়। তারপর দুজনের মধ্যে বন্ধুত্ব থেকে ভালো লাগা তৈরি হয়। একদিন মেয়েটা তার বাসা খালি ছিল বলে সন্তোষকে তার বাসায় ডাকে, কিন্তু না জানে ভিতরে কি হয়েছে, 1 মিনিটের মধ্যেই আবার সন্তোষকে বের করে দেয়। মেয়েটা সন্তোষকে বলে, তোমার মেশিন অনেক ছোট, যেটা আমার কোনো কাজে লাগবে না। এই কথা শুনে সন্তোষের মন তো একদম ভেঙে যায়। এরপর সন্তোষ ঘরে এসে ইউটিউবে ভিডিও দেখে অনেকগুলো ওষুধ সেবন করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। একদিন সন্তোষ তার বন্ধু দর্শনকে বলে, আমার মেশিন অনেক ছোট। এই কথা শুনে তার বন্ধু তো হেসে ফেলে আর বলে, তার প্রবলেম কোথায়? আমি একজন ডাক্তারকে চিনি যে তোর এই সমস্যার সমাধান দিতে পারবে। পরদিন সন্তোষ তার বন্ধুর সাথে সেই হসপিটালে যায়। এই ডাক্তার একজন প্লাস্টিক সার্জন ছিল। সন্তোষ তার প্রবলেমের কথা খুলে বলে। ডাক্তার বলে, সাইজ তো বড় করে দেওয়া যাবে, কিন্তু এতে জীবন মরণ একটা রিস্ক থেকে যাবে। সন্তোষ এই কথা শুনে ভয় পেয়ে যায় আর তার বন্ধুকে নিয়ে সেখান থেকে চলে আসে। তারপর সন্তোষ তার বন্ধুকে বলে সে এই ছোট মেশিন দিয়েই তার কাজ চালিয়ে নেবে। সন্তোষ সার্জারি করতে রাজি না হলে দর্শন তাকে এক মেয়ের কাছে নিয়ে যায়। যখন সন্তোষ বুঝতে পারে এটা ওই জায়গা, তখন সে দোকান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু দর্শন তাকে ধরে বোঝায়, প্রথমে একবার টেস্ট ড্রাইভ করে নে, যদি তোর মেশিন ওই মেয়েকে সন্তুষ্ট করতে পারে তাহলে তোর আর সার্জারি করতে হবে না। এটা শুনে সন্তোষ টেস্ট ড্রাইভ করতে রাজি হয়ে যায়। তারপর সে মেয়েটার সাথে রুমের ভেতরে চলে যায়, কিন্তু যখনই কাজ শুরু করতে যাবে তখনই দরজার বাইরে কেউ নক করে। সন্তোষ দরজা খুলে দেখে পুলিশ অলরেডি রেড দিয়ে ফেলেছে। তারপর সন্তোষ ও তার বন্ধুকে ধরে থানায় নিয়ে চলে আসে। পরে সন্তোষকে ছাড়াতে তার বাবা আসে। পুলিশ অফিসার সন্তোষের বাবাকে অনেকগুলো কথা শুনিয়ে দেয়, তাই সন্তোষের বাবা অনেক রেগে যায় আর বাইরে এসে সন্তোষকে উত্তম মাধ্যম রাগারাগি করে। সন্তোষের বাবা বলে, এবার তোমাকে বিয়ে করতে হবে আর কালকে আমরা তোমার জন্য মেয়ে দেখতে যাব। এটা শুনে সন্তোষ ঘাবড়ে যায়। সন্তোষ তার বন্ধুকে বলে, যদি আমার বিয়ে হয় তাহলে আমার ছোট মেশিনের ব্যাপারে সবাই জেনে যাবে। পরদিন সন্তোষ তার পরিবারের সাথে মেয়ে দেখতে যায়। ওখানে একটা লোক সন্তোষকে বলে, যদি ছেলেকে দেখে মেয়ে পছন্দ না করে তাহলে তার গায়ে কফি ঢেলে দেয়। এরপর যখন সন্তোষ অমৃতাকে দেখে, সে নিজের ছোট মেশিনের কথা ভুলে যায় আর মনে মনে বিয়ের জন্য রাজি হয়ে যায়। কিন্তু যখন অমৃতা কফি নিয়ে আসে তখন সন্তোষের গায়ে কফিটা ঢেলে দেয়। আর এই ঘটনা সন্তোষ বুঝতে পেরে যায় মেয়েটি তাকে পছন্দ করেনি। তাই সন্তোষ তাড়াতাড়ি করে ওখান থেকে চলে আসে। একটু পর সন্তোষের বাবা জিজ্ঞেস করে, তুই এত তাড়াতাড়ি কেন চলে এলি? সন্তোষ তার বাবাকে কফি ফেলার সেই ঘটনাটা খুলে বলে। পরের দিন যখন সন্তোষ একটি শপিং মলে যায় তখন সেখানে অমৃতাও চলে আসে। সন্তোষ তাকে দেখে পালানোর চেষ্টা করে, কিন্তু গার্ড তাকে আটকায়, কারণ সন্তোষ টি শার্টের টাকা না দিয়েই চলে যাচ্ছিল। এই জন্য গার্ড তাকে যেতে বাধা দেয়। ওই সময় অমৃতাও সন্তোষকে দেখে ফেলে। তারপর অমৃতা নিজে সন্তোষের শার্টের টাকা দিয়ে দেয়। পরে অমৃতা সন্তোষকে সরি বলে আর জানায় ওই দিন ভুল করে কফিটা পড়ে গিয়েছিল। তখন সন্তোষ অমৃতাকে জিজ্ঞেস করে, তাহলে কি আমাকে তুমি পছন্দ করো? অমৃতা হেসে উত্তর দেয়, হ্যাঁ খুব পছন্দ করি। সন্তোষ অমৃতাকে তার পছন্দের ব্যাপারটি জিজ্ঞেস করে। অমৃতা তাকে বলে, আমার সবকিছু বড় বড় পছন্দ, যেমন বড় বাড়ি, বড় গাড়ি, বড় স্বপ্ন পূরণ করা, ইত্যাদি ইত্যাদি। এইসব কথা শুনে সন্তোষের মনে ভয় লেগে যায় আর অমৃতাকে বলতে থাকে, আমার সবকিছুই ছোট ছোট, আমার কাছে ছোট্ট একটা গাড়ি, ছোট্ট একটা বাড়ি, আর আমার ইনকামও খুব ছোট। তাই তুমি ভালো করে ভেবেচিন্তে দেখো আমার সাথে থাকতে পারবে কিনা। তবে অমৃতা আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল সে সন্তোষের সাথেই থাকবে। পরের দিন সন্তোষ তার বন্ধু দর্শনকে নিয়ে সেই ডাক্তারের কাছে যায় সার্জারি করাতে। ডক্টর সন্তোষকে বলে, তুমি ভালো করে ভেবে দেখেছো তো? সন্তোষ জানায়, হ্যাঁ ভালো করে ভেবে দেখেছি। তারপর সন্তোষ ডাক্তারকে জিজ্ঞেস করে সার্জারি করাতে ঠিক কত টাকা খরচ হতে পারে। ডাক্তার তাকে জানায় কমসে কম 15 লাখ টাকা লাগবে, কিন্তু দর্শনের কাছে তো এত টাকা ছিল না। তাই তারা দুজন টাকা ম্যানেজ করার জন্য এক গুন্ডার কাছে যায়। তবে গুন্ডাটা তাদেরকে টাকা ধার দেওয়ার জন্য কিছু শর্ত দিয়ে দেয়। তবে সন্তোষ সেই শর্ত না শুনেই টাকা নিয়ে নেয়। এর পরের দিন তারা যায় হসপিটালে সার্জারি করাতে। যখনই ডাক্তার সন্তোষের অপারেশন শুরু করে তখন ডাক্তার তার ছোট্ট মেশিনটাকে দেখে বেহুশ হয়ে যায়। তাই আর সন্তোষের সার্জারি করা হয় না। পরের দিন সন্তোষ অমৃতাকে সবকিছু বলার জন্য একটা পার্কে ডাকে। আর যখনই সবকিছু বলতে যাবে তখনই সেখানকার কিছু লোকজন চলে আসে আর তাদেরকে ধরে বিয়ে করে দেয়। এরপর তাদের পরিবার টিভিতে এই পুরো খবরটা দেখে ফেলে আর দুজনকে অনেক বকাবকি করে। শেষে তাদের পরিবারও রাজি হয়ে যায় আর ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করে।
তবে এই বিয়েতে সেই পুলিশ অফিসারটাও সেখানে এসেছিল। সন্তোষ ও তার বাবা ওই পুলিশকে দেখে ওখান থেকে পালিয়ে যায়। তারপর দুজন একটি ওয়াশরুমে লুকিয়ে পড়ে। যখন অফিসার চলে যায় তখন দুজনই বাইরে আসে। বিয়ের অনুষ্ঠান শেষে সবাই নিজ নিজ বাড়িতে চলে যায়। সন্তোষের ভয় ছিল যদি সে ফার্স্ট নাইটে অমৃতার সাথে থাকে তাহলে তো ওর ছোট মেশিনের ব্যাপারে সব জেনে যাবে। তাই সে ফার্স্ট নাইট ক্যান্সেল করার প্ল্যান করে। সন্তোষ ও তার বন্ধু পণ্ডিতকে থামিয়ে ফার্স্ট নাইট ক্যান্সেল করার জন্য 5,000 টাকা দেয়, কিন্তু ফার্স্ট নাইট ক্যান্সেল ব্যর্থ হয়। তারপর যখন পণ্ডিত বাইরে আসে তখন সন্তোষ ওকে ধরে ফেলে। তখন পণ্ডিত বলে যে ফার্স্ট নাইট ক্যান্সেল না করানোর জন্য তাকে আরো 10,000 টাকা দিয়েছে। তাই রাতে সন্তোষ প্ল্যান করে ওর বোনের ছেলেকে তার আর অমৃতার মাঝখানে ঘুমিয়ে দেয়। সে অমৃতাকে জিজ্ঞেস করে তোমার কোনো প্রবলেম হচ্ছে না তো? অমৃতা জানায় তার কোনো সমস্যা হচ্ছে না। আর এভাবেই সন্তোষ ফার্স্ট নাইট এড়িয়ে যায়। পরের দিন সন্তোষ তার বন্ধুকে এক কবিরাজের কাছে পাঠায়, কারণ ওই কবিরাজের কাছে এমন ওষুধ আছে যা দিলে তাড়াতাড়ি মেশিন বড় হয়ে যায়। পরদিন সন্তোষ সে আশ্রমে যায় আর তার বন্ধুকে জিজ্ঞেস করে কবিরাজকে পেয়েছিলি? দর্শন জানায় কবিরাজকে সে পায়নি, কিন্তু পূজারীকে পেয়েছে। তারপর পূজারী গাড়ি থেকে নেমে এসে সন্তোষের কাছে দাঁড়ায়। তখন সন্তোষ ওই পূজারীকে জিজ্ঞেস করে ওষুধের জন্য কত টাকা লাগতে পারে। পূজারী জানায় একদিনের ওষুধের জন্য 10,000 করে লাগবে। তবে সন্তোষ তাকে টাকা দিতে রাজি হয়ে যায়, কিন্তু পূজারী বলে এই ওষুধ তখনই কাজ করবে যখন এটা টানা 10 দিন ধরে ইউজ করবে, আর একদিন মিস করলে ওষুধ কাজ করবে না, আর ওষুধ রাত 3টায় সেবন করতে হবে। তারপর সন্তোষ ওই পূজারীকে তার বাসায় নিয়ে আসে। ওই দিন রাত 3টায় ওই ওষুধ খায় এবং তার অনেক ভালো লাগছিল। এরপর তার অনেক ক্ষুধা লাগে, তাই সে কাঁচা সবজি খেতে শুরু করে দেয়। আর এটা ওই ওষুধেরই সাইড ইফেক্ট ছিল। রাতে সন্তোষ নিজেকে আয়না দেখছিল, তখন অমৃতা সেজে গুজে সন্তোষের সামনে চলে আসে। সন্তোষকে দেখে তার মধ্যে ফিলিং জেগে ওঠে। তারপর দুজনের মধ্যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলতে থাকে, যেটা বিবাহিত কাপলদের জন্য একটা বিশেষ রাত। তারপর সন্তোষ অনেক খুশি হয়, কারণ সে অমৃতাকে স্যাটিসফাই করতে পেরেছিল। পরের দিন অমৃতার বাসায় ওর বাবা সহ সেই পুলিশ অফিসারও আসে। অফিসার সবার সামনে সে সন্তোষকে দেখে ফেলে আর চিনতে পেরে সবাইকে বলে তুমি সেই ছেলেটা না যে হোটেলে ধরা খেয়েছিলে? এই ঘটনা সন্তোষ পুরোপুরি ভেঙে পড়ে। সন্তোষের বাবা তাকে টেনশন করতে দেখে ডাক্তারের কাছে নিয়ে যায়, যার নাম ছিল সত্য কিশোর। সে একজন মনোচিকিৎসক। ডক্টর সন্তোষকে চেম্বারে ডাকে আর তার প্রবলেম খুলে বলতে বলে। তারপর ডক্টর সন্তোষকে ভালো করে বোঝায় যে যখন দুজনের মধ্যে প্রেম হয়ে যায় তখন কোনো সাইজ ম্যাটার করে না। এটা শুনে সন্তোষ ওখান থেকে চলে আসে আর সোজা অমৃতার বাসায় চলে যায়। তারপর যখনই ভিতরে ঢুকতে যায় তখনই অমৃতার বাড়ির লোকেরা তাকে বাধা দেয় আর ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেয়। অমৃতা এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এরপর একটা মাইক দিয়ে অমৃতাকে বলতে থাকে যে তার ছোট মেশিনটা অনেক ছোট আর সেটা বড় করতেই তার এত সব চেষ্টা, কিন্তু তাকে সে ধোকা দেয়নি। পরে সন্তোষ বলে সে 9 পর্যন্ত গুনবে, যদি সে না আসে তাহলে আর কোনোদিন তার মুখ দেখাবে না। সন্তোষ আরও বলে সে অমৃতাকে অনেক ভালোবাসে আর তাকে কোনোভাবেই সে হারাতে চায় না, আর এজন্য সে অমৃতার কাছ থেকে সবকিছু লুকিয়ে রেখেছিল। এসব শুনে অমৃতা বাসা থেকে দৌড়ে বের হয়ে আসে আর সন্তোষকে জড়িয়ে ধরে। অমৃতা বলে তাকে আগেই বলা উচিত ছিল, সে তাকে ভালোবাসে সাইজ দেখে নয়। আর এই রোমান্টিক সিনের মাধ্যমেই এই মুভিটা শেষ হয়ে যায়। সো পুরো মুভিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।